मेरा गट लेके रास्ते पर सड़क में। আরে কি হলো, রাস্তার সামনে তো জাম লাগলো কিসে? বেশ তো আসছিলাম ফাঁকায় খুশ মেজাজেতে, হঠাৎ কিসের জাম লাগলো বলতো? এসে তো গেলাম চণ্ডীতলা মশাট ছেড়ে, কিন্তু জামটা কিসের? কাকা তো দেখছি অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছে। ও কাকা, কাকা বলছি এই যে এখানে জামটা হয়েছে, তো জাম কিসের জন্য হলো? ও কাকা তোমাকেই বলছি। করতে করতে যাবে সামনে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? গরু সরাচ্ছে, গরু ফেলা দিয়ে অপরাধ করছে, এইখানে গরু ফেলেছে, এইখানে ফাঁকা ওটা ফাঁকা নয়, যে তুমি ফাঁকা রাস্তার উপরে গরু ফেলেছে, হয়তো চলো দেখতে পাবে, ওই জন্য অবরোধ। হ্যাঁ এই হচ্ছে ছবি ছবি তুলে হ্যাঁ ছবি তুলে নিলাম। না থানায় পাঠতে দাও। কাকা মজা, কাকার সাথে একটু মজাই করলাম। কাকা ভাবলো আমরা হয়তো কোনো রিপোর্টার কিনা, জানি না কি ভেবেছিল, বলছে কিনা থানায় পাঠিয়ে দাও। অনেকক্ষণ পর জামটা ছেড়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জামের মধ্যে, এই গরমে কষ্ট হচ্ছিল, গাড়ি চালিয়ে বসেছিলাম এসির মধ্যে, গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম করছিল এই জামেতে, বুঝতেই পারছেন কী অবস্থা হয়। তো সত্যিই খুব খারাপ জিনিস যে সামনে ঈদ আসছে, সকলে মসজিদে নামাজ পড়তে আসবে, আর সেই মসজিদের সামনে কেউ মোরা গরুটা ফেলে গেছে। সত্যিই খুব খারাপ জিনিস। মসজিদে সবাই নামাজ পড়তে আসবে, তারা কি করে নামাজ পড়বে? ওই জায়গায় দাঁড়ানো বসা তো দুষ্কর হয়ে যাবে না গন্ধতে। যাক, আমাদের জাম তো ছেড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এই যে এই মসজিদটা, এই মসজিদেই সকলে নামাজ পড়তে আসে নাকি। ইচ্ছা, মসজিদের সামনে আবার কেউ গরু ফেলে? যারা ফেলেছে তারাই কীরকম মানুষ এবার ভাবুন। আবার কি হলো? বেশ তো তবু টুকটুক করে যাচ্ছিলাম। চ ভাই চ, দাঁড়াস না, চ। ওই জন্য তো বলুন, মাথা ভারী হয়ে আছে না মাথা ঘুরছে। যদি মাথার যন্ত্রণা হয় তাহলে আলাদা ছিল। আর যা গরম রেখেছে আজকে, এই গরমে এরকম জামে পড়ে গেলে মাথা তো ধরবেই ভাই। যাক, তবু সঙ্গে সঙ্গে গিয়েছিলেন, তাই মেজবাবু এলেন, তারপর বড়বাবু থাকবে, তাকে সরিয়ে দিয়েছে। যাক, তবু জামটা ছেড়েছে, নইলে হয়তো আরও মাথা ধরতো, আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকতো জান যাচ্ছে। এই যে পুলিশটা দাঁড়িয়ে আছে এখানে, ধন্যবাদ আপনাদেরকে, নইলে হয়তো আজকে আমাদের আরও ঘন্টাখানেক রাস্তাতেই কেটে যেত। ঘন্টাখানেক কি আরও বেশি বলা যাবে না। জামটা আস্তে আস্তে অনেক ক্লিয়ার হয়েছে। বেশ খুশ মেজাজে যাচ্ছিলাম ভাই, জামেতে পড়ে মাথা খারাপ করে দিল। যারা এই ধরনের কাজগুলো করেন প্লিজ একটু বুঝে সুঝে করবেন, কারণ এর জন্য সাধারণ মানুষের তো অসুবিধা হয়। আপনারাই ভাবুন না, আপনার বাড়ির কেউ যদি একজন এই জামেতে এসে ফেঁসে যায়, কত অসুবিধে হতো ওনার। তো ফেলছেন যেখানে ভাগার আছে দেখে ফেলুন, অযথা পরিবেশকে নষ্ট করবেন না, দূষণ করবেন না।